সেই হিজাব কালচার, সেই প্রাক্তন পূর্বের সেই রাজাকার, পূর্বে সেই পাকিস্তানি, এইসব বয়ান দিয়ে আসলে বিএনপি খুব বেশি দূর এগোতে পারবে না। এবং এই বয়ান যদি বিএনপি স্ট্রিক্ট থাকে, আশ্চর্য হবার কিছুই নেই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যে ডিফারেন্ট কিছু ঘটবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কেন শিবির ভোট পেয়েছে? আমি কোরআনের একটি আয়াত দিয়ে শুরু করতে চাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুফতিল মুলকা মান তাশাউ, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, যেটার অর্থ হচ্ছে, বলুন আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে, যাকে খুশি রাজত্ব দান করে, যার কাছ থেকে খুশি রাজত্ব কেড়ে নেয়। আমরা কি চিন্তা করতে পারি আজ থেকে মাত্র 55 বছর আগে যে রাজনৈতিক দলটি বা যে আদর্শটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল, তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে? কাজেই আল্লাহ যাকে খুশি সম্মানিত করে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটাতে আসি, সাগর ভাইয়ের প্রশ্ন দিয়ে আমি শুরু করি। হিজাব, কিছুদিন আগে, এই 7-8 বছর আগে, একজন আরব নোবেল পুরস্কার পেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হিজাব করেন কেন, এটা ব্যাকডেটেড কালচার কিনা। তো হিজাব প্রসঙ্গ যেহেতু আসলে, উনি কিন্তু চমৎকার একটা উত্তর দিয়েছিলেন যে আদিম যুগে যখন সভ্যতার পূর্বে মানুষ তখন কাপড়বিহীন থাকতো, এরপরে ইসলাম আসার পরে ইসলাম মানুষকে সভ্যতা শিখিয়েছে, পরবর্তীতে মানুষ কাপড় পরা শেখে এবং ইসলাম হিজাবকে ফরজ করেছে। এই জিনিসটা নারীদের শালীনতা এবং তাদেরকে সুরক্ষার জন্য। এবার আসি ডাকসু নির্বাচনে। আমি মনে করি না যে শিবির থেকে এমন কোন সায়েন্টিস্ট তৈরি হবে যারা ঢাকা ইউনিভার্সিটিকে কয়েকদিনের মধ্যে অক্সফোর্ড তৈরি করে দিবে, এমনটা আমি ভাবি না। কিন্তু কেন শিবির ভোট পেয়েছে? কারণ একটাই, যে আজ থেকে 25 বছর আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী 99টা রেপ করার পর 100তম রেপ করে সেটাকে সেলিব্রেট করেছিল। এরপরে 17 বছর আওয়ামী লীগের দুঃশাসনে আমরা দেখেছি নারীদেরকে নিগৃহীত হতে, নির্যাতিত হতে, অপমানিত হতে। ঠিক সেই সিচুয়েশনের মধ্যে গত 5ই আগস্টের পরে যখন মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন ছাত্রদল তাদের বিভিন্ন স্থানে তারা তাদের রাজনীতিটাই আওয়ামী লীগের মতো নেগেটিভ রাজনীতি। শিবিরকে ধরো, মারো, কাটো, তারা রক কাটা দল, তারা পাকিস্তানি দল, তাদেরকে বিতাড়িত করতে হবে, পাকিস্তানে পাঠাতে হবে। অন্যদিকে শিবির কি করলো? তারা দেখালো যে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং ছাত্রীদের নিরাপত্তা দিতে সক্ষম। সো মেয়েরা আসলে শিবিরকে সেফ মনে করেছে। দ্বিতীয় যে ন্যারেটিভটা, সেটা হচ্ছে যে বিএনপির ন্যারেটিভ ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আওয়ামী লীগের পচা ন্যারেটিভ, যেটা অলরেডি বস্তা পচা হয়ে গেছে। আমি এর পূর্বের টকশোতে এখানেই বলেছি যে আমি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জামাতে ইসলামে সেই সময়কার প্রেক্ষিতে ভুল করে নাই। কারণ আজকে দেখেন, ইন্ডিয়ার পার্শ্ববর্তী সবগুলো দেশ ইন্ডিয়ার বিপক্ষে, আমাদের একমাত্র শত্রু হচ্ছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়ার পক্ষে যেই ন্যারেটিভ স্থাপন করবে সেই ধূলিসাৎ হয়ে যাবে। আজকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আসছে, কারণটা হচ্ছে তারা ইন্ডিয়ান দল। এখন বিএনপির একটা পার্ট ইন্ডিয়া কর্তৃক কন্ট্রোল, এবং জামাতে ইসলামের আরেকটা জিনিস বলছি ভাই, আমি আসছি, আমি সেই প্রসঙ্গে আসছি। জি, আমি জাস্ট আমাকে শেষ করতে দেন। পাকিস্তান, এখন আমাদেরকে বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সটা, আজকে ইন্ডিয়ার ইনফ্লুয়েন্সটা দেখেন। আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমাদের চিকেন নেক হচ্ছে ফেনী। ফেনীতে 900 একর জায়গা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে বিনা পয়সায় দিয়ে দিয়েছে। যে জায়গাটা যদি ব্লক করে দেওয়া হয় তাহলে আমাদের চট্টগ্রাম বিভাগ পুরাটা আলাদা হয়ে যাবে। তো এইরকম একটা স্ট্র্যাটেজিক লোকেশন ইন্ডিয়াকে দিয়ে দেওয়া হয়েছে। আর পাকিস্তানের এখনো পাকিস্তান একমাত্র সামরিক দিক ছাড়া সমস্ত সূচকে আমাদের চেয়ে পিছিয়ে আছে। কিন্তু পাকিস্তান কোনোভাবেই আমাদের কম্পিটিটর না, এবং পাকিস্তান বাংলাদেশকে ডোমিনেট করার মতো কোনো শক্তিই রাখে না। আজকে বাংলাদেশকে যদি কেউ ডোমিনেট করতে হয়, সেটা ডোমিনেট করতে পারে ইন্ডিয়া সরাসরি, আমেরিকা, চায়না। এর বাইরের আর কোনো দেশ বাংলাদেশকে ডোমিনেট করতে পারবে না। সুতরাং তাদের ন্যারেটিভ নিয়ে এসে কোনো লাভ নেই। পাকিস্তানের পাকিস্তান পন্থী অপন্থী এটা দিয়ে কিচ্ছু যায় আসে না বাংলাদেশের মানুষের। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়া পন্থী হলে আমাদের সমস্যা আছে। আজকে এই জায়গা থেকে জামাতও মুক্ত না, কিন্তু শিবির একটা ইউনিক অর্গানাইজেশন। আমি বলবো যে এই ছেলেগুলো
আপনি যদি জামাতের সংগঠনটা ভালো করে দেখেন, দেখবেন যে একমাত্র জামাত ইসলামী দল যাদের ছাত্র সংগঠন জামাতের সেন্ট্রাল কমান্ডের সরাসরি আওতায় না। ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয় সরাসরি চেয়ারপারসনের নির্দেশে, কিন্তু শিবিরের সভাপতি কিন্তু তাদের ইন্টারনাল ভোট হয়। আমি এই কারণেই বলছি যে আমাদের পলিটিক্যাল পরিবর্তনের এবং রাষ্ট্রীয় পরিবর্তনের আগে দলগুলোর পরিবর্তন দরকার। আমরা যদি ভোটের পূর্বে একটা রিফর্ম করতে পারি যে উইদিন দ্য পলিটিক্যাল পার্টিজ যে গণতান্ত্রিকভাবে বিএনপির সভাপতি নির্বাচিত হবে, জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হবে, গণতান্ত্রিক গোপন ব্যালটে নির্বাচিত হবে। আমি জানি 100% শিওর যে তারেক রহমান চেয়ারপারসন হবেন বিএনপির, কিন্তু তারপরেও যদি কেউ চায় সে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে। যদি আপনারা স্মরণ করে দিচ্ছি 10 বছর আগের ঘটনা, যখন নাসিম শুধুমাত্র বলল যে আমি একজন 4 নেতার এক নেতার পুত্র, আমারও আওয়ামী লীগের সভাপতি হওয়ার যোগ্যতা আছে, শুধুমাত্র এই বক্তব্যের কারণে পরবর্তী 10 বছর নাসিম কিন্তু মন্ত্রী হতে পারে নাই, তিনি নিগৃহীত অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন। একই অবস্থা বিএনপিতেও। বিএনপিতে পরিবারতন্ত্র এবং সেখান থেকে বের হয়ে আসার মতো কোনো লক্ষণ আমরা দেখি না। কিন্তু জামাত ইসলাম দেখেন টপ 5-6 জন লিডারকে ফাঁসি দেওয়ার পরেও দলটা ঠিক সুন্দরভাবে চলে যাচ্ছে, কারণ তাদের কোনো একক লিডারশিপ নাই, গণতান্ত্রিক চর্চা আছে ভিতরে। একইভাবে শিবিরের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাখাটা, তারা কিন্তু কেন্দ্রীয় শিবিরের সব আদেশ মানে না। গতকালকে নির্বাচনে আমি বিষয়টা যদিও মানে আমি সোর্স বলতে পারবো না, কিন্তু আমি যেটা কিছু মাধ্যমে আসছে মানে সোশ্যাল মিডিয়াতে যেটা চাউর হচ্ছে সেটা হচ্ছে যে একটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ছিল যে বিএনপিকে 1-2টা পদ দেওয়ার জন্য, এবং জামাতের টপ লিডারশিপ সে ব্যাপারে এগ্রিও করেছিল, কিন্তু শিবির স্ট্রংলি সেটাকে অপোজ করেছে যে না, আমরা কোনো অবস্থাতেই কাউকে আমি নির্বাচনের ফলাফলকে আমরা অন্যদিকে প্রবাহিত হতে দিব না, যা ভোটাররা দিয়েছে ভোট সেভাবেই ফল হবে। এটা একটা মানে শোনা কথা, এটা শোনা কথা, কিন্তু আমার স্ট্রং মানে বিশ্বাস আছে যে সেটা সত্য হতে পারে। এই কারণে আমি মনে করি যে সেই হিজাব কালচার, সেই প্রাক্তন পূর্বের সেই রাজাকার, পূর্বে সেই পাকিস্তানি, এইসব বয়ান দিয়ে আসলে বিএনপি খুব বেশি দূর এগোতে পারবে না। এবং এই বয়ান যদি বিএনপি স্ট্রিক্ট থাকে, আশ্চর্য হওয়ার কিছুই নেই যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যে ডিফারেন্ট কিছু ঘটবে না, এটার কোনো গ্যারান্টি নেই। বিএনপিকে তাদের রাজনৈতিক বয়ানকে পরিবর্তন করতে হবে, এটাই আমার বিএনপি প্রতিপক্ষ। পরিবর্তন করবে।